হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই তো ইনস্টাগ্রাম ব্যবহার করি, কিন্তু আমরা সবাই এটা জানি না যে ইনস্টাগ্রামের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার অ্যাকাউন্ট কোনটা। যদিও আপনারা অনেকেই শুধুমাত্র রোনাল্ডোর অ্যাকাউন্টের বিষয়ে জেনে থাকবেন যে তিনি ইনস্টাগ্রামের 1 নম্বরে আছেন, কিন্তু বাকি ইউজারদের কথা কেউই জানে না। ইউটিউবে যেভাবে আমরা খুব সহজে জানতে পারি যে ইউটিউবের শীর্ষ ইউটিউবার কারা, কিন্তু আমরা এটা জানি না যে ইনস্টাগ্রামের শীর্ষ 10টা অ্যাকাউন্ট কোনটা। আর সেই জন্যই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ইনস্টাগ্রামের সবচেয়ে বড় 10টা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলোর ফলোয়ার সংখ্যা দেখলে এবং জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই অ্যাকাউন্টে কোনো কোম্পানি কিংবা ইনস্টাগ্রামের নিজের কোনো প্রোফাইল থাকবে না, শুধুমাত্র ব্যক্তিগত প্রোফাইল থাকবে। তাই আজকের ভিডিওর বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, জাস্টিন বাইবার। জাস্টিন বাইবারকে আপনারা অনেকেই চিনে থাকবেন তার বিখ্যাত গানের মাধ্যমে। তিনি একজন কানাডিয়ান সিঙ্গার। তার জনপ্রিয়তা এত বেশি যে শুধুমাত্র ইনস্টাগ্রামেও নয়, বরং ইউটিউব এবং ফেসবুকেও তার বিপুল পরিমাণে ফলোয়ার রয়েছে এবং বিশ্বের শীর্ষ 10 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোর মধ্যে তিনি থাকবেন 10 নম্বরে। তিনি 1994 সালের 1 মার্চ জন্মগ্রহণ করেন। 2007 সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং তার 2 বছর পর 2009 সালে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন, যেটি 2010 সালে এসে বিপুল পরিমাণে জনপ্রিয় হয় এবং এতে জাস্টিন বাইবার অনেক বিখ্যাত হয়ে যায়। আর এর 1 বছর পর তিনি আবারও আরেকটি নতুন অ্যালবাম প্রকাশ করেন, যেটি খুব হিট হয় এবং সেই সময় সাল ছিল 2011। এবং তার প্রথম অ্যালবামটি এত জনপ্রিয় হয় যে বিলবোর্ড হট 100 তালিকায় জাস্টিন বাইবারের অ্যালবামটি স্থান পেয়ে যায়। তার জনপ্রিয়তার কারণে দিন দিন তার ফলোয়ারের সংখ্যা বেড়ে চলেছে এবং বর্তমানে তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা 295 মিলিয়ন, যা তাকে শীর্ষ 10-এ স্থান দিয়েছে। এবং তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করার জন্য চার্জ করে থাকেন $7,40,000। আপনারা কেউ তার গান শুনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 9, খলোই কার্দাশিয়ান। তাকে আপনারা অনেকে চিনেন না, বিশেষ করে আমিও তাকে চিনি না। খলোই কার্দাশিয়ান একজন আমেরিকান অর্থাৎ ইউনাইটেড স্টেটের একজন নাগরিক এবং একজন ইনফ্লুয়েন্সার, মানে মিডিয়া পার্সোনালিটি। তিনি 1984 সালে জন্মগ্রহণ করেন এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 40 বছর। তিনি 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত রিয়েলিটি টেলিভিশন সিরিজ কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানে তার পরিবারের সাথে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তিনি অনেক টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এছাড়াও তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলের বিয়েতেও অংশগ্রহণ করেছিলেন। তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা প্রায় 305 মিলিয়নের বেশি, যা তাকে তালিকার শীর্ষ 9ম স্থানে রেখেছে। তো তাকে আমি আগে চিনতাম না, ভিডিও বানানোর মাধ্যমে তাকে চিনে গেলাম। তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করার জন্য প্রায় $1.8 মিলিয়ন চার্জ করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ $65 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 770 কোটি টাকা। শুধু তাই নয়, তার পরিবারের প্রায় সকলের কাছেই এরকম সম্পত্তি রয়েছে। নাম্বার 8, বিয়ন্স। বিয়ন্স হলেন একজন ইউএসের একজন বিখ্যাত মিউজিশিয়ান এবং অ্যাক্ট্রেস। তিনি 1981 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 43 বছর। এই 43 বয়সী সঙ্গীত শিল্পী অনেক কিছু অর্জন করেছেন। তার সেরা পারফরমেন্স ও সঙ্গীতের মাধ্যমে তিনি বিশ্বের সকলের জনপ্রিয়তা অর্জন করেছেন, যার কারণে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা খুব বেশি। আর বিয়ন্সের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার হিসাব করতে গেলে বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় 310 মিলিয়নের বেশি, 315 মিলিয়ন। এবং তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য $1.8 মিলিয়ন চার্জ করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $760 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 9,084 কোটি টাকা। ভাবতে পারেন কত হাজার কোটি টাকার সম্পত্তি সে মাত্র এই বয়সে গড়তে পেরেছে। তার গান আপনি শুনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 7, কিম কার্দাশিয়ান। কিম কার্দাশিয়ান হলো খোলে কার্দাশিয়ানের বোন। আর আমি আগেই বলেছিলাম তার পরিবারের প্রায় সকলের কাছে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এবং তার থেকে বেশি এদের ফলোয়ার সংখ্যা। কিম কার্দাশিয়ান একজন অভিনেত্রী এবং মডেল। পাশাপাশি তিনি আরও অনেক প্ল্যাটফর্মে কাজ করার জন্য বিখ্যাত। তিনি 1980 সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। প্যারিস হিলটন এর সাথে বন্ধুত্বের মাধ্যমে তিনি মিডিয়ার নজরে আসেন, কিন্তু 2003 সালে তার বয়ফ্রেন্ডের সাথে আপত্তিকর এক ঘটনার কারণে তিনি অনেক সমালোচিত হন এবং তারপর 2007 সালে সেই ভিডিও ফাঁস হওয়ার পর থেকে মানুষ তাকে চিনতে শুরু করে
এর পরের বছরই তিনি এবং তার পরিবার আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস আয়োজন করেছেন এবং এই টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমেই তাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এমনকি মানুষ তাদের এত পছন্দ করত যে তারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে শীর্ষ 7ম স্থানে করে দিয়েছে। বর্তমানে কিম কার্ডাশিয়ানের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা প্রায় 358 মিলিয়ন। তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য প্রায় $2 মিলিয়ন চার্জ করে থাকেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় $1.7 বিলিয়ন, আর তিনি একমাত্র তার পরিবারের সবথেকে বড় বিলিয়নিয়ার। তাকে আপনারা কেউ আগে থেকে চিনেন কিনা তা জানাবেন। নাম্বার 6, আরিয়ানা গ্র্যান্ডি। আরিয়ানা গ্র্যান্ডি হলেন একজন আমেরিকান গায়িকা এবং অ্যাক্ট্রেস। তিনি 1993 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 33 বছর। মাত্র 33 বছরেই তিনি এত জনপ্রিয়তা অর্জন করেন যা তাকে ইনস্টাগ্রামের বেশি ফলোয়ারের তালিকার শীর্ষ 6ষ্ঠ স্থানে রেখেছে। 2009 সালে তিনি তার কর্মজীবন শুরু করেন। বিভিন্ন অ্যানিমেটেড টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি তার কণ্ঠ প্রদান করেছিলেন। তবে তার সঙ্গীত কর্মজীবনে যাত্রা শুরু হয় মিউজিক ফ্রম ভিক্টোরিয়াস সাউন্ডট্র্যাকের মাধ্যমে, যেটি 2012 সালে অনুষ্ঠিত হয়েছিল। এমনকি 2013 সালে তিনি তার প্রথম অ্যালবাম ইউরস ট্রুলি প্রকাশ করেন, যেটি সেই সময় যুক্তরাষ্ট্রের বিলবোর্ড 200-র মধ্যে প্রথম স্থান অধিকার করে, যার পর থেকে তিনি অনেক জনপ্রিয় হতে শুরু করেন এবং বর্তমানে তার অনেক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 376 মিলিয়ন, যা তাকে তালিকার 6 নম্বর স্থানে স্থানান্তরিত করেছে। তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করার জন্য প্রায় $2.2 মিলিয়ন চার্জ করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ $230 মিলিয়ন। চলুন এর পরের জনকে দেখে আসি। এরপর নাম্বার 5-এ থাকবেন বিশ্বের অন্যতম ভালো রেসলিং খেলোয়াড় দ্য রক। দ্য রককে আপনারা অনেকে চিনে থাকবেন তার রেসলিং খেলার মাধ্যমে। WWE-তে একজন ভালো রেসলিং খেলোয়াড় ছিলেন দ্য রক এবং শুধুমাত্র তার খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিত। শুধু তাই নয়, রেসলিং খেলা ছাড়া রক অনেকগুলো মুভি করেছেন, যার মধ্যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 5 এবং আরও অনেক মুভি রয়েছে, যেমন জুমানজি 2, জার্নি 2, শাজাম সহ আরও কিছু মুভি। তার আসল নাম ডোয়েন জনসন। তিনি 1972 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 52 বছর। তিনি তার জনপ্রিয়তার কারণে ইনস্টাগ্রাম, ফেসবুক সহ আরও অনেক প্ল্যাটফর্মে বিপুল পরিমাণে ফলোয়ার অর্জন করেন। এমনকি তার ইনস্টাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা 394 মিলিয়ন, যা তাকে তালিকার শীর্ষ 5 নম্বরে স্থানান্তরিত করেছে। তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করার জন্য $2.3 মিলিয়ন চার্জ করে থাকেন, যা তার জন্য অনেক লাভজনক হয়ে থাকে। তার সম্পত্তির কথা বলতে গেলে দ্য রকের মোট সম্পত্তির পরিমাণ $800 মিলিয়ন। তার রেসলিং খেলা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নাম্বার 4, কাইলি জেনার। কাইলি ক্রিস্টেন জেনার একজন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, সোশ্যালাইট, মডেল, উদ্যোক্তা এবং ব্যবসায়ী মহিলা। তিনি 2007 থেকে 2021 সাল পর্যন্ত রিয়েলিটি টেলিভিশন সিরিজ কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানে অভিনয় করার জন্য অনেক জনপ্রিয়। এমনকি তার নিজের কসমেটিক কোম্পানি রয়েছে, যার নাম কাইলি কসমেটিক। যাই হোক, তিনি 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মজার কথা হলো, ইনস্টাগ্রামে টপ ফলোড অ্যাকাউন্টগুলোর মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্টই ইউএসের হয়ে থাকে। যাই হোক, তার বর্তমান বয়স 27 বছর। এত অল্প বয়সে তিনি অনেক জনপ্রিয়তা, ফলোয়ার্স এবং অনেক সম্পত্তি অর্জন করেছেন। বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় 395 মিলিয়ন, যা দ্য রকের থেকে 1 মিলিয়ন বেশি, এবং তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য প্রায় $2.4 মিলিয়ন পেয়ে থাকেন। এবং তার অনলাইনের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $900 মিলিয়ন, যা তাকে অল্প বয়সে বিলিয়নিয়ার করে তোলে। এমনকি মিস্টার বিশ্ব থেকেও তার সম্পত্তির পরিমাণ অনেক বেশি। যাই হোক, আমি তাকে আগে চিনতাম না। আপনারা কাইলি জেনারকে চেনেন কিনা তা জানাতে পারেন। নাম্বার 3, সেলেনা গোমেজ। সেলেনা গোমেজ একজন মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী। বার্নি অ্যান্ড ফ্রেন্ডস টিভি সিরিজের মাধ্যমে সেলেনা প্রথমে আত্মপ্রকাশ করেন, যেটি 2002 থেকে 2004 সাল পর্যন্ত টানা 2 বছর চলতে থাকে। তিনি স্পাই কিডস, 3D গেম ওভার, ওয়াকার টেক্সাস এবং অন্য মুভিগুলোতে অভিনয় করেছেন। এমনকি তিনি ডিজনি চ্যানেলের দ্য স্যুট লাইফ অফ জ্যাক অ্যান্ড কোরি সিরিজে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর তিনি ডিজনির উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি অনেক সাফল্য অর্জন করে, যার কারণে তাকে অনেক পুরস্কার দেওয়া হয়। এরপর থেকেই তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে এবং তিনি ডিজনির বিভিন্ন মুভি ও গানগুলোতে কাজ করতে শুরু করেন।
তার প্রথম অ্যালবামের নাম হলো সেলেনা কিস অ্যান্ড টেল। তার জনপ্রিয়তা ও সুনামের কারণে তিনি ইনস্টাগ্রাম এবং অন্যান্য প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়তা অর্জন করেন, পাশাপাশি অনেক ফলোয়ারও তিনি পেয়ে যান। বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 423 মিলিয়নের বেশি, আর তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য প্রায় 2.5 অথবা $2.5 মিলিয়ন পেয়ে থাকেন। তার সম্পত্তির কথা বলতে গেলে তিনি একজন সফল বিলিয়নিয়ার, কারণ তার সম্পত্তির পরিমাণ অনেক আগে থেকেই $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তার মোট সম্পত্তির পরিমাণ $1.3 বিলিয়ন, যা বলে বোঝানো যাবে না। চলুন আমাদের তালিকার পরবর্তী জনকে দেখে আসি। নাম্বার 2, লিওনেল মেসি। মেসিকে আপনাদের মধ্যে কমপক্ষে হলেও 90% মানুষ চিনে থাকবেন, কারণ তিনিই হলেন একমাত্র বর্তমানের সেরা ফুটবলার। সেরা ফুটবলার তালিকা নাম্বার 1-এ থাকবেন লিওনেল মেসি। এমনকি তার কারণে 2022 সালে আর্জেন্টিনাকে কাপ দিতে সফল হয়েছে, আর তার ফুটবল খেলার কারণে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এমনকি তার ফ্যান ফলোয়ার এত বেশি যে তিনি যেখানে যান সেখানে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে। তার সম্পর্কে তো আপনার মেসির বর্তমান বয়স 37 বছর। এই 37 বছরে তিনি যে অর্জন করেছেন তা অন্য কোনো ফুটবলার কখনো অর্জন করতে পারেনি। তিনি আর্জেন্টিনার এবং বিভিন্ন দেশের একজন অনুপ্রেরিত ফুটবলার। এমনকি বাংলাদেশের অধিকাংশ মানুষ মেসির ফ্যান হয়ে থাকে। লিওনেল মেসি তার ক্যারিয়ারে টানা 8 বার ব্যালন ডি'র অর্জন করেন, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ 6 বার ইউরোপীয় গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। এমনকি পেশাদার ফুটবলে তিনি 40টির বেশি ট্রফি জয় করেছেন। তার ক্যারিয়ারে মাত্রই কোটিপতি হয়েছেন এবং অনেক ফলোয়ারও অর্জন করেছেন লিওনেল মেসি। বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 504 মিলিয়ন এবং তিনি ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ার্ড অ্যাকাউন্টের অধিকারী। মেসি যেরকম ফুটবলের রাজা, ঠিক তেমনি ইনস্টাগ্রামের রাজা। তিনি ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য প্রায় $4.9 মিলিয়ন পেয়ে থাকেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $750 মিলিয়ন এবং কোথাও কোথাও তার সম্পত্তির পরিমাণ দেওয়া হয়েছে $800 মিলিয়ন বেশি। যাই হোক, মেসি ফ্যানরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে বিশ্বের অন্যতম সেরা পর্তুগিজ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যাকে আপনারা অনেকেই CR7 নামে চিনে থাকেন। আপনারা জানলে অবাক হবেন, রোনাল্ডো শুধুমাত্র ইনস্টাগ্রামেই নয়, বরং ইউটিউব এবং ফেসবুকে অনেক ফলোয়ার এবং জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমানে তাকে অনেকে ফুটবলার হিসেবে না দেখে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে দেখছে, কারণ তিনি ফুটবল খেলা থেকে বেশি তার সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ব্যস্ত। তিনি তার ভালো ফুটবল খেলার কারণে অনেক বিখ্যাত, এমনকি তিনি অনেক পুরস্কারও পেয়েছেন এই তার ফুটবল ক্যারিয়ারে। কিন্তু দুঃখের বিষয় হলো, তিনি আজ পর্যন্ত একটা ফিফা কাপও জিততে পারেননি। তিনি বর্তমানে সৌদির পেশাদার লিগে আল নাসরের হয়ে খেলছেন। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে রোনাল্ডো মোট 5টি ব্যালন ডি এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোনো ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি 34টি প্রধান সারির শিরোপা জয় করেছেন। তার মধ্যে রয়েছে 7টি লিগ শিরোপা, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 1টি উয়েফা ইউরোপিয়ান লিগ এবং 1টি উয়েফা ন্যাশন লিগ। তার ফুটবল ক্যারিয়ারে তিনি মোট 900-র অধিক গোল করেছেন। তিনি বিশ্বের দ্বিতীয় ফুটবলার যিনি 900 গোলের রেকর্ড করেন। যাই হোক, তার এত ভালো খেলা ও বিপুল পরিমাণ জনপ্রিয়তার কারণে তিনি ইনস্টাগ্রামে অনেক মিলিয়ন ফলোয়ার পেয়েছেন। বর্তমানে রোনাল্ডোর ইনস্টাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা প্রায় 646 মিলিয়ন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। অনেকে মনে করছেন তিনি খুব তাড়াতাড়ি ইউটিউবে অনেক বড় ইউটিউবার হতে চলেছেন। যাই হোক, রোনাল্ডো ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য প্রায় $3.3 মিলিয়ন পেয়ে থাকেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $1 বিলিয়ন এবং ধনী ফুটবলারের মধ্যে তিনি থাকবেন 3য় স্থানে। তো CR7 ফ্যানরা ভিডিওতে লাইক দাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। এবং আপনারা চাইলে ভিডিওটি নিজেদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করতে পারেন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। তো বন্ধুরা, দ্যাটস ফর টুডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।